ছয় দশকে প্রথমবারের মতো পারমাণবিক ঝুঁকির মুখে পড়েছে বিশ্ব। ইউক্রেনে গত ফেব্রুয়ারিতে হামলা শুরুর পরের মাস থেকেই পরমাণু অস্ত্র প্রস্তুত রাখার নির্দেশ দিয়েছিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এই কয়েক মাসে সেই হুমকি তো কমেনি, বরং বিভিন্ন উপলক্ষে হুমকি আরও জোরদার হয়েছে। বিষয়টি নিয়ে আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, 1962 সালে কিউবান মিসাইল সংকটের পর এই প্রথম পরমাণু হামলার ঝুঁকির মুখে পড়েছে বিশ্ব। ডেমোক্রেটিক পার্টির একটি অনুষ্ঠানে আমেরিকার প্রেসিডেন্ট বলেন, কিউবার ক্ষেপণাস্ত্র সংকট 1962 সালে বিশ্বকে বিপর্যয়ের দ্বার প্রান্তে নিয়ে এসেছিল। সেই সময় তৎকালীন সোভিয়েত ইউনিয়ন কিউবায় পারমাণবিক ক্ষেপণাস্ত্র পাঠিয়েছিল, ফলে দুই দেশের মধ্যে পরমাণু যুদ্ধের আশঙ্কা তৈরি হয়েছিল। এরপর থেকে আমরা আর এই ধরনের পরমাণু যুদ্ধের আশঙ্কার মুখে পড়িনি। বর্তমানে রাশিয়ার প্রেসিডেন্ট আবারও সেই পরিস্থিতি তৈরি করেছেন। জো বাইডেন বলেন, ইউক্রেন ইস্যুতে পুতিন পরমাণু অস্ত্র ব্যবহারের বিষয়ে মজা করছেন না। পুতিন যখন কৌশলগত পরমাণু, জৈবিক বা রাসায়নিক অস্ত্র ব্যবহার সম্পর্কে বলেন, তখন তিনি আসলে রসিকতা করেন না, কারণ তার সামরিক বাহিনী এখন উল্লেখযোগ্যভাবে দুর্বল। তবে এই অবস্থা থেকে কিভাবে মুক্তি পাওয়া যায় তা বের করতে আমেরিকার কর্মকর্তারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন বলে উল্লেখ করেন বাইডেন। এর আগে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিও একইভাবে পশ্চিমা দেশগুলোকে সতর্ক করেছিলেন। আমেরিকার কর্মকর্তারা কয়েক মাস ধরে সতর্ক করে আসছেন যে ইউক্রেনের বিভিন্ন অংশে বিপর্যয়ের মুখে পড়ায় রাশিয়া সেখানে ব্যাপক ধ্বংসাত্মক অস্ত্র ব্যবহার করতে পারে। এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, পুতিন বুঝতে পেরেছেন যে রাশিয়া পরমাণু হামলাকে বিশ্ব কখনোই ক্ষমা করবে না, কারণ এই অস্ত্র ব্যবহারের পর তিনি আর নিজেকে রক্ষা করতে পারবেন না। গত মাসের শেষের দিকে ইউক্রেনের 4টি অঞ্চলে গণভোটের ব্যবস্থা করেন পুতিন। তারপর সেই ফলের উপর ভিত্তি করেই দ্রুতই 4টি অঞ্চলকে নিজেদের সাথে সংযুক্ত করে নেওয়ার ঘোষণা দেন। পুতিন বলেন, রাশিয়ার সাথে যুক্ত এই অঞ্চলগুলো রক্ষায় তিনি তার সর্বোচ্চ প্রচেষ্টা চালাবেন, এমনকি প্রয়োজনে পরমাণু অস্ত্র ব্যবহারেও পিছপা হবেন না। পশ্চিমা বিশ্ব পুতিনের এই গণভোট, সংযুক্তি এবং পরমাণু হামলার হুমকি সবকিছুরই কড়া সমালোচনা করছে। প্রায় 80 বছর ধরেই পারমাণবিক অস্ত্র আছে পৃথিবীতে এবং একে এক ধরনের প্রতিরোধমূলক ব্যবস্থা হিসেবেই দেখা হয়। মানে এটি রাষ্ট্রগুলো জাতীয় নিরাপত্তার নিশ্চয়তা হিসেবে কাজ করে। পারমাণবিক অস্ত্রের হিসেবে পুরোটাই এখনও অনুমান ভিত্তিক, কিন্তু ফেডারেশন ফর আমেরিকান সায়েন্টিস্ট বলছে রাশিয়ার 5977টি নিউক্লিয়ার ওয়ারহেড আছে, মানে যে ডিভাইসটি পারমাণবিক মিশন ঘটাতে পারে সেগুলো আছে। 1962 সালের 13 দিনের সংকটে আমেরিকা যখন আবিষ্কার করে তৎকালীন সোভিয়েত ইউনিয়ন কিউবায় পারমাণবিক ক্ষেপণাস্ত্র মোতায়েন করেছে, সে সময় এই বিশ্ব পরমাণু অস্ত্রের মাধ্যমে ধ্বংসের সবচেয়ে কাছাকাছি পৌঁছে গিয়েছিল বলেই ধারণা করা হয়। পরে অবশ্য কূটনৈতিক উপায়ে সেই বিপর্যয় এড়ানো যায়। প্রিয় দর্শক, এবারেও কি সেটি এড়ানো যাবে, নাকি পারমাণবিক যুদ্ধ অবধারিত? আপনার মতামত কমেন্টে জানান। নিয়মিত এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।